আপনারা দেখছেন ক্রাইম পেজ বেঙ্গল নিউজ। আমি কৃষাণু আপনাদের সাথে। আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোঘাটের লবাসনের গির্জাতলাতে। হ্যাঁ, ঠিক গির্জার সামনেই আমরা দাঁড়িয়ে আছি। আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে সেই গির্জাটিকে। এই যে গির্জাটি আপনারা দেখছেন, এটা ইংরেজ আমলে তৈরি, মানুষের কাছ থেকে শোনা যায় আনুমানিক প্রায় 100 বছর আগেই তৈরি হয়েছে এটা। সাধারণত এই গির্জাটা ব্যবহার হতো মানুষের স্বার্থে, অর্থাৎ তাদের রক্ষণাবেক্ষণের জন্য, যাতে শত্রুপক্ষ কোনোভাবে এখানে আক্রমণ করতে না পারে। এই ওয়াচ টাওয়ার হিসাবে এটা পরিচিত। আমরা ক্যামেরা পার্সনকে বলবো আমরা এগিয়ে যেতে, যে ভেতরে কি আছে না আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। ঠিক আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে গোঘাটের গির্জাতলাতে। হ্যাঁ, গির্জাতলার এই রক্ষণাবেক্ষণটা খুব অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, কারণ এটা একটা স্মৃতি বা ঐতিহ্য বলা যেতে পারে। ঐতিহাসিক মুহূর্ত যখন আমরা কথা বলতে চাইবো, তখনই কিন্তু এই সাধারণত পুরনো দিনকার জিনিস আমরা দেখাতে চাইবো, এবং প্রতিটা মানুষের কাছেই এটা একটা আকর্ষণীয় বিষয়। এই যে গির্জাকে রক্ষণাবেক্ষণের জন্য প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে, যেমন প্রশাসনকে সেরকম সাধারণ মানুষকেও এই দায়িত্ব নেওয়া দরকার আছে। পাশাপাশি এই যে গির্জার পাশে যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন দেওয়ার জন্যও আমরা বিরত থাকতে হবে, কারণ একটা ঐতিহ্যময় জিনিস, সেখানে আমরা চেষ্টা করব কোনো বিজ্ঞাপন না দেওয়ার জন্য। এই বিজ্ঞাপনের এই বর্তমান যুগে এই যে বিজ্ঞাপনের মধ্যেই কিন্তু হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্য। তো ঐতিহ্যকে ধরে তুলতে গেলে আমাদেরকে এই সমস্যাগুলিকে সম্মুখীন করেই নতুন করে গড়ে তুলতে হবে এই গির্জাকে। আপনারা দেখতে পাচ্ছেন পুরনো দিনের যে কাজ, এই যে ইট কিন্তু সাধারণত আজ আর দেখা যায় না। এই ইট যে দেখতে পাচ্ছি, কত শৌখিনভাবে একটার পর একটা গেঁথে তুলে এই গির্জাকে তৈরি করা হয়েছে। আনুমানিক 100 বছর আগেকার এই গির্জা এখনও কিন্তু দাঁড়িয়ে আছে, সেই মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে। সেই গির্জার ভেতরটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রাইম পেজ বেঙ্গল নিউজের পর্দাতে আজ যে গির্জা, গোঘাট ঠিক মেন রাস্তা থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে এই গির্জার সামনেই আমরা দাঁড়িয়ে আছি। দেখাতে চেষ্টা করব ওপরকার দিক, কিভাবে তৈরি করা হয়েছিল সেই গির্জা। এই গির্জা আজ ভগ্নদশা প্রায়। তো সেই গির্জার মাঝখানে দাঁড়িয়ে কিছুটা হয়তো অনুভূতি আমারও হচ্ছে যে এই ইতিহাস যেন বেঁচে থাকে। এই সাহিত্য যে বারবার লেখকদের মধ্যে উঠে এসেছে, সাহিত্যের কথা, পুরনো দিনকার কথা, ইতিহাসের কথা, ঐতিহ্যের কথা, এই ঐতিহ্যময় যে গির্জা, এটা যেন সংরক্ষণ হয়। আমরা ক্রাইম পেজ বেঙ্গল নিউজের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ, ঐতিহ্যময় যেসব জিনিস আছে আমাদের চারিপাশে, সেগুলো যেন সংরক্ষণ করা হয় এবং নতুন করে তা যেন সারিয়ে তোলা হয়, কারণ এই ইতিহাসকে দেখার জন্য মানুষ বাইরের থেকেও ছুটে আসে। তো সেই গির্জায় দাঁড়িয়ে আমারও কিছুটা অনুভূতি হয় ইতিহাস নিয়ে। পুরনো দিনের যে শিল্পীর যে দক্ষতা, সেই দক্ষতার পরিচয় কিন্তু একে একে ফুটে উঠেছে এই গির্জাতে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ক্রাইম পেজ বেঙ্গল নিউজের পর্দাতে ইটের যে সাইজ, কিভাবে একটার পর একটা কত ধৈর্যের সাথে ইট গাঁথা হয়েছে। সেই একটা ইট যেন পরিশ্রমকে ফুটিয়ে তুলছে তখনকার দিনের শ্রমিকদের। সেই ইতিহাসকে আমরা কোনো দিনই ভুলে যেতে পারি না। সেই ইতিহাসের দিকেই তাকিয়ে আমরা আজ পৌঁছে গেছি গোঘাটের লবাসনে গির্জাতলাতে। হ্যাঁ, ঠিক আমাদের যে রাস্তা আছে, মেন রোড আছে, সেখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মাত্র দূরত্ব। এই যে এত কাছে আমাদের একটা ঐতিহ্যময় জিনিস আছে, আমরা সাধারণ মানুষকে আজ তুলে ধরতে চাইছি সেই ঐতিহ্যটা কি, পরিশ্রমের ফল, মানুষের কত কষ্টের জিনিস একটা গির্জা তখনকার দিনে তৈরি হয়েছিল। সেই গির্জাটা যেন আজও সংরক্ষণ করা হয় এবং ভবিষ্যতে যেন প্রতিটা শিশু আরও যেন এই গির্জা সম্বন্ধে জানতে পারে, ইতিহাস সম্বন্ধে জানতে পারে। ইতিহাসকে তুলে ধরতেই আজ আমরা পৌঁছে গিয়েছিলাম গোঘাটের লবাসনের গির্জাতলাতে। আচ্ছা, এই যে গির্জা আমরা দেখতে পাচ্ছি সামনে দাঁড়িয়ে আছে, তো এই সম্বন্ধে আপনি কি জানেন? এ সম্বন্ধে জানা বলতে আমার বাবা ঠাকুরদাদা এরা বলে এসেছেন যে হ্যাঁ আমরাও দেখে আসছি, আমরাও ওসব জিনিস দেখছি, কিন্তু সেই একইভাবে আছে, এর উন্নয়ন কিছু পাইনি। তারপরে শুনেছি নাকি বাপ ঠাকুরদাদার মুখে ওনারা বলেছেন যে এটা ইংরেজদের আমলে হয়েছে, আরও এসব জিনিস অন্য জায়গায় আছে, 3-4টে আছে। আমরা এইটুকুই জানি, এর বেশি কিছু আর জানি না। এটা সাধারণত কী জন্য ব্যবহার হতো, এটা কি জানেন?
এটা বলছে ইংরেজদের এসব কী দুষ্কর্মী দেখার জন্য এসব ব্যবহার হতো। মানে এটা ওয়াচ টাওয়ার হিসাবে ব্যবহার হতো, কারণ বাইরে দূরের দিকে যেসব শত্রুপক্ষ আক্রমণ করছে তাদেরকে লক্ষ্য রাখার জন্য। হ্যাঁ, লক্ষ্য রাখার জন্য আপনি যেটা বলেছেন এটা আবার স্পষ্ট সত্যি কথা। ওই দূরের জন্য লক্ষ্য রাখার জন্যে এই জিনিসগুলো তৈরি করেছে, লোকের মুখে শুনেছি। আপনার গ্রামবাসী হিসাবে আপনারা কি চাইছেন এটার সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ হোক প্রশাসনের কাছে, এটা কি আপনারা চাইছেন? সে তো সবাই চাইবে, আমরা কেন, সে সবাই সকলেই চাইবে, যারা দেখেছে তারাই চাইবে যে এই জিনিসটা উন্নতি হোক। এসব জিনিস নষ্ট হয়ে গেলে এসব জিনিস আর হবে না। হুগলির গোঘাট থানা থেকে কৃষ্ণ গাঙ্গুলির সাথে চন্দন চৌধুরীর রিপোর্ট, ক্রাইম পেজ, বেঙ্গল নিউজ।